السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سلم يا قام بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা সেই মহান রবের নিকট লাখো কোটি শুকর আদায় করছি যে মাবুদ আমাদেরকে হাজারো অসংখ্য মানুষ থেকে বাছাই করে মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তিকে সকলের আগে তার ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রবের নিকট কালিমাতে শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে তালুত এবং জালুত, এই দুইজনের ঘটনা সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব। এই দুইজন বাদশাহ ছিলেন। একজন ছিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত বাদশাহ, আরেকজন ছিল জালিম বাদশাহ। এই দুইজনের ঘটনা ইনশাল্লাহ আপনাদের নিকট বর্ণনা করব।
আল্লাহ তাআলা বলতেছেন, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা, আপনি কি দেখেননি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে বনি ইসরাইলের বিভিন্ন সেনাপতিরা, প্রধানরা, তারা বলেছে, কি বলেছে, ইজ ক্বালু, তারা যখন সকলে বলল, লিনাবিয়িহুম আসলানা, আমাদের নিকট একজন মালিকান যে একজন বাদশাহ আপনি প্রেরণ করেন, একজন বাদশাহ পাঠান। এখন বনি ইসরাইল কেন এই কথাটা বলছে এবং কোন নবীর কাছে বলছে, এ বিষয়ে ঘটনাটা হচ্ছে, ওই সময় যে বনি ইসরাইলরা বসবাস করত ফিলিস্তিন, বর্তমান যে ফিলিস্তিনের মধ্যে সেখানে বসবাস করত। তো তারা যখন সেখানে দীর্ঘ সময় পর্যন্ত সেখানে বসবাস করা শুরু করে দিয়েছে, তারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে অনেক বছর পর্যন্ত হযরত মূসা আলাইহিস সালামের দ্বীন ধর্মের অনুসরণ করছে, সেই আলোকে তাদের জীবন পরিচালিত করছে। কিন্তু এর পরবর্তীতে তারা আল্লাহ তাআলার হুকুমের পরবর্তীতে আল্লাহ তাআলার সাথে শিরক করা শুরু করে দিয়েছে, মূর্তি পূজা করা শুরু করে দিয়েছে, গুনাহগার পাপাচারে লিপ্ত হওয়া শুরু করে দিয়েছে। তারা যখন গুনাহ এবং পাপাচারে লিপ্ত হয়েছে, তখন আল্লাহ তাআলা তাদের উপরে একজন জালিম বাদশাকে চাপিয়ে দিয়েছেন। যে জালিম বাদশাহ তাদের উপর জুলুম নির্যাতন করেছে, তাদেরকে হত্যা করেছে, তাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে, তাদের সন্তানগুলোকে হত্যা করে দিয়েছে। এখন যে জালিম বাদশাকে আল্লাহ তাআলা তাদের অপরাধের জন্য তাদের উপরে চাপিয়ে দিয়েছেন, ওই জালিম বাদশার নাম ছিল জালুত। ওই জালিম বাদশার নাম কি ছিল? জালুত। এখন এই জালুত বাদশাহ সেই বনি ইসরাইলদেরকে নির্বিচারে হত্যা, তাদের ঘর থেকে বাড়ি বের করে দেওয়া, তাদের সন্তান সন্ততিদের সাথে তাদেরকে মিশতে না দেওয়া, হত্যা করা, এরকমের জঘন্য অপরাধের সাথে তারা জড়িত হয়েছে। এরপরে আল্লাহ তাআলা কি করলেন, ওই বনি ইসরাইলদের মাঝে, তাদের অন্তরের মাঝে ভয় ভীতি এগুলা ঢুকাই দিলেন। বনি ইসরাইলরা কি করলো, তারা নিজেদের ভুলগুলো বুঝতে পারছে। কি ভুল করছে তারা? মূসা আলাইহিস সালামের পরে তারা যখন দীর্ঘ সময় পর্যন্ত তার দ্বীন ধর্মের উপর ছিল, এরপরে তারা যখন শিরকে, গুনাহে, পাপাচারে, মূর্তি পূজা লিপ্ত হয়েছে, এটা দেন তারা অপরাধ করছে, এটা তারা বুঝতে পারছে, অনুমান করতে পারছে। তো তাদের এই অপরাধের কথাটা তারা যখন নিজেদের সংশোধনের জন্য আনার জন্য চেষ্টা করতেছে, এই সংশোধনের জন্য তারা ওই সময়ের একজন নবী ছিলেন, যিনি ফিলিস্তিনের মধ্যে অবস্থান করতেন, তার নাম ছিল শামাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা সকলে হযরত শামাবিল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট গিয়ে বলছে, হে আল্লাহর নবী, আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একজনকে বাদশাহ পাঠান, বা বাদশার ব্যবস্থা করে দেন, যিনার সহযোগী হয়ে আমরা এই জালুত বাদশার বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করব। তারা যখন এইভাবে প্রস্তাব দিয়েছে হযরত শামাবিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তখন শামাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকট দোয়া করার পরে এরপরে আল্লাহ তাআলা তাদের জন্য তালুত নামে একজন ব্যক্তিকে বাদশাহ হিসাবে নিযুক্ত করে দিয়েছে। তালুত যাকে বাদশাহ হিসাবে নিযুক্ত করছে, বনি ইসরাইলে
একে আবার বাদশা হিসেবে মানে নিতে চায় না। প্রথম অবস্থা। বেশিরভাগ মানুষে তালুতকে বাদশা হিসেবে মানে নিতে চায় না। কেন চায় না? এর দুইটা কারণ। এক নম্বরের কারণ হচ্ছে মানে বনি ইসরাইলদের মধ্যে থেকে যারা নেতা হয় এরা দুই শ্রেণীর। এক শ্রেণীর হচ্ছে নবীদের নবী হবে, আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে বাদশা, মানে বাদশার ফ্যামিলি থেকে বাদশা হবে। এই দুই সিস্টেম ছিল। এখন আল্লাহ তাআলা যাকে এই তালুতকে তাদের নিকট বাদশা হিসাবে যখন প্রেরণ করছে, এ কোনোটাই না, মানে নবীদের বংশধর না বা নবী হিসাবে আসে না, আর দিক দিয়ে হচ্ছে সেই কোনো বাদশার ফ্যামিলি থেকেও আসে না, সে সাধারণ একজন মানুষ। কিন্তু আল্লাহ তাআলা এই তালুতকে এমন সুন্দর চেহারা, এমন শরীরের গঠন, এমন সুদর্শন করে তৈরি করছে, মানে যে কোনো মানুষ দেখলেই মানে তার দিকে তাকিয়ে থাকতে মন চায়। এবং তাকে প্রজ্ঞা এবং জ্ঞান অনেক দান করছে, এমন জ্ঞান দান করছে। আল্লাহ তাআলা তাকে যখন বাদশা হিসাবে নিযুক্ত করছেন, বাদশা হিসাবে নিযুক্ত করার পরে সে আবার একটা পরীক্ষার আয়োজন করছে। আসলে কারা আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখে এবং আমার আনুগত্য করে, তার একটা প্রমাণের জন্য সে একটা পরীক্ষার আয়োজন করছে। কি পরীক্ষা? পরীক্ষাটা হচ্ছে যে আমরা যুদ্ধ করার জন্য যাইব ঠিকই, তবে যাওয়ার পথে একটা নদী পড়বে, যে নদীটা বর্তমান জর্দান এবং ফিলিস্তিনের মধ্যবর্তী একটা জায়গার মধ্যে এই নদীটা এখনো আছে। আমরা যখন এই নদীটা পার হব তখন কেউ পানি পান করতে পারবে না। এটা কার আদেশ ছিল? বাদশার, তালুত বাদশার এটা আদেশ ছিল যে তোমরা এখান দিয়ে যাইবা ঠিকই, তবে কেউ পানি পান করতে পারবে না। ওই সময় গ্রীষ্মকাল ছিল, খুব গরম, প্রচন্ড গরম ছিল। এখন তারা যখন যাইতে লইছে, দীর্ঘ পথ হাঁটার পরে তারা খুবই ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে যাওয়ার পর তাদের মধ্য থেকে একটা শিথিলতা দিয়েছে তালুত, যে বলছে তোমাদের কেউ যদি এক কোষ পানি খায় গলা ভিজানোর জন্য, এটার জন্য কি হবে না? গুনাহ হবে না। তবে কেউ যদি পানি মস্কের মধ্যে বড়ি রাখে অথবা বেশি পরিমাণ পানি খায় তাহলে সে অপরাধী হবে, সে আমাদের দলভুক্ত হইতে পারবে না। তালুত এই কথাটা বলে দিছে। কে বলতেছিল তাদের সংখ্যা ছিল 70,000, কে বলতেছে তাদের সংখ্যা ছিল 1 লাখ, এরকম মতান্তর রয়েছে। তো এই এত মানুষের মধ্যে তারা যখন ওই নদী পার হইতেছে, তাদের মধ্যে থেকে মাত্র 313 জন ছাড়া আর সকলে পানি পান করছে ইচ্ছা মতো। তখন বোঝা গেছে এরা ওই তালুতের আনুগত্য করার যোগ্য নয়। তখন তাদেরকে দল থেকে বের করে দেওয়া হয়েছে, মাত্র 313 জনকে নিয়ে। সেই এরপরে আল্লাহর রাস্তায় ওই জালুতের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করছে। এই ঘটনাটাই আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে বলছে, দুটা আয়াতের মধ্যে। আরো কয়েকটা আয়াত আছে, আজকে দুটা আয়াত আলোচনা করব। এজন্য আল্লাহ তাআলা বলতেছে, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা, আপনি কি দেখেননি যে মূসা আলাইহিস সালামের ওফাতের পরে বনি ইসরাইলের সেনা প্রধানরা তারা কি করলো? ইদ ক্বালু, তারা সকলে বলল, লিনাবিয়্যুহুম হুমুব আতলানা মালিকান, আমাদের নিকট এরকম একজন আপনি বাদশা পাঠান। ওই মানে শামাবিল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট তারা গিয়ে বলছে যে আপনি আমাদের নিকট কি করেন, একজন বাদশা পাঠান। পাঠালে কি করব আমরা? নুকাতিল ফি সাবিলিল্লাহ, তার সাথে সঙ্গী হয়ে আমরা আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করব। এটা কাদের বক্তব্য? এটা হচ্ছে বনি ইসরাইলদের বক্তব্য, যারা জালুতের অত্যাচারের শিকার হয়ে তারা হযরত শামাবিল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট গিয়ে বলছে যে আপনি আল্লাহ তাআলার নিকট একটু দোয়া করেন আমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করে দেওয়ার জন্য, যার সঙ্গী হয়ে আমরা এই জালুতকে ধ্বংস করব। এ কথা যখন বলছে, বলার পরে ক্বালা হাল আসাইতুম, তখন
ওই শামাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এটা কি সম্ভব? ইন কুতিবা আলাইকুমুল কিতালু, যদি তোমাদের উপর এভাবে যুদ্ধকে ফরজ করে দেওয়া হয়, আল্লাহ তুকাতিলু, তোমরা যুদ্ধ থেকে তো ফিরে যাইবে না, এরকম তো হবে না। এরকম প্রশ্ন করছে, মানে যদি তোমরা যেন বলছো এই তালুতের সঙ্গী হয়ে তোমরা যুদ্ধ করবা, বাদশার সঙ্গী হয়ে যুদ্ধ করবা, যদি ঠিকই এরকম একজন বাদশা আসে, নিযুক্ত করে দেওয়া হয়, তাহলে তোমাদের তো এরকম সয়নয় করবে না, যুদ্ধ করবা তো, এরকম বুঝেছি আরে। কলু, তখন তারা সকলে বলছে, ওমা লানা আল্লাহ নুকাতিল ফি সাবিলিল্লাহ, আমরা কেন যুদ্ধ করব না, আমরা কেন তাদের সাথে যুদ্ধ করব না। ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা, অথচ তারা আমাদেরকে আমাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে। মানে শামাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনি ইসরাইলের এদেরকে প্রশ্ন করছে যে তোমরা কি চাই আবার কথা ফিরে যাও কিনা, তোমরা কি ঠিকই যুদ্ধে অংশগ্রহণ করবে কিনা, তখন বলছে কেন আমরা করব না, আমরা তো অবশ্যই যুদ্ধে অংশগ্রহণ করব। কেননা তারা আমাদেরকে কি করছে, ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা, তারা আমাদেরকে আমাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে। ওয়া আবনাইনা, এবং আমাদের সন্তান সন্ততি থেকে আমাদেরকে বের করে দিয়েছে, আমাদের সন্তান সন্ততির সাথে মিশতে দেয়নি আমাদেরকে। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু, অতঃপর যখন তাদের উপর আল্লাহ তাআলা যুদ্ধকে ফরজ করে দিয়েছে, যখন তাদের উপর যুদ্ধকে ফরজ করে দেওয়া হয়েছে, তাওয়াল্লাও, তখন তারা কি করলো, সকলে পৃষ্ঠ প্রদর্শন করছে। ইল্লা কলিলাম মিনহুম, তাদের মধ্য থেকে অল্প কয়েকজন ব্যতীত। এখন ওই পৃষ্ঠ প্রদর্শন করছে কারা, যাদেরকে নিয়ে বাদশা নিযুক্ত করে দেওয়ার পরে, যখন বাদশা নিযুক্ত করে দিছে তালুতকে, তালুতে যখন তাদেরকে নিয়ে জর্ডান এবং ফিলিস্তিনের মাঝামাঝি যে নদীটা এটা পার হইতেছিল, তখন ওই 313 জন সারা সকলে পানি পান করছে, তারা এখন দল থেকে বাদ হয়ে গেছে। এরা যখন দল থেকে বাদ হয়ে গেছে, অল্প কয়েকজন ব্যতীত, অল্প মানে ওই 313 জন, এদেরকে নিয়ে এই জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আবার রেডি হয়ে গেছে। এখন যখন যুদ্ধ করার জন্য এই 313 জনকে দিয়ে যুদ্ধের জন্য রওনা দিছে, এদের মধ্যে ছিল একবার ছোট অল্প বয়স্ক এবং খাটো একজন বালক ছিল, তার নাম ছিল দাউদ। দাউদ বলতে পরবর্তী যিনি দাউদ নবী হয়েছেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তখন একবার ছোট এবং বালক ছিলেন, তিনি অল্প বয়স্ক এবং খাটো ছিলেন। তিনি যখন যুদ্ধ করার জন্য ওই 313 জনের মধ্যে তিনি একজন, তিনি যখন এইভাবে রওনা দিয়েছেন, রওনা দেওয়ার পথে একটা ফাতর তাকে আহ্বান করে বলতেছে, হে দাউদ, তুমি আমাকে তুলে নাও, আমার দ্বারা এভাবে অনেক জালেমকে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, অতএব তুমি আমাকে তুলে নাও। এই কথা বলার পরে ওই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফাতরটাকে তুলে নিলেন। এভাবে 2-3টা ফাতর তিনি তুলে নিছে। যুদ্ধের ময়দানে যখন এবার প্রস্তুতি, যুদ্ধের ময়দানের মধ্যে উপস্থিত হয়েছে, উপস্থিত হওয়ার পরে তখন তালুত ঘোষণা করে দিয়েছে, যে ব্যক্তি এই যুদ্ধের মধ্যে জালুতকে হত্যা করতে পারবে তাকে, তার সাথে আমি আমার মেয়েকে বিবাহ দিব। এই ঘোষণা দেওয়ার পরে তখন যুদ্ধ করার জন্য সর্বপ্রথম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে অগ্রসর হলেন। তিনি কিন্তু তখন নবী না, মানে বালক। তিনি সামনে যখন অগ্রসর হইলেন, অগ্রসর হবার পরে এরপরে উনার হাতে ছিল ওই যে ফাতর আর ধনুক ছিল, 2টা ছিল। তিনি কি করলেন, এই ফাতরগুলা প্রথমে জালুতের মাথায় নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সাথে সাথে জালুতের মাথা ফেটে মগজ বের হয়ে গেছে। সেখানের মধ্যে ওই জালুত মারা গেছে। এই যুদ্ধের মধ্যে মুসলমানরা জয়লাভ করছে, করার পরে তালুতের কথা অনুযায়ী, মানে তালুতের যে ওয়াদা করছে, যে ব্যক্তি এই যুদ্ধের মধ্যে জালুতকে হত্যা করতে পারবে, তালুত বলছে তখন আমি আমার মেয়েকে তার সাথে বিবাহ দিব। এই কথার আলোকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট বাদশা তালুতের মেয়েকে এভাবে বিবাহ দেওয়া হয়েছে।
দাউদ আলাইহিস সালামের সাথে। জালুত মানে সে মৃত্যুবরণ করার আগে বনি ইসরায়েলের উপর যে জুলুম নির্যাতন করেছে, যে তাদের উপর অত্যাচারের স্টিম রোলার যখন সে চালিয়েছে, তখন এরকমভাবে একটা গুরুত্বপূর্ণ একটা এই তাবুতে সাকিনা যাকে বলা হয়, বনি ইসরায়েলদের একটা গুপ্তধন, এই গুপ্তধনটা, এই গুপ্ত জিনিসটা শেষ পর্যন্ত জালুতে নিয়ে গেছে। এটা খুবই মূল্যবান একটা জিনিস ছিল। এই যে জিনিসটা এই বনি ইসরায়েল রাখতে পারেনি, জালুত বাদশাহ সে নিয়ে গেছে। যে সে যখন এটা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এটা আসলে কোনো জালেমের হাতে সবাই মানা নেয়। মানে তাবুতে সাকিনা এরকম একটা জিনিস যে জিনিসটা যার কাছে যাইবে সে যে যুদ্ধে করবে সে যুদ্ধে জয়লাভ করবে। এটা বরকতময় একটা জিনিস, সেটা নিয়ে আলোচনা ইনশাল্লাহ সামনে করব। তো এই শেষ পর্যন্ত জালুত আর এই জমিনের মধ্যে টিকে থাকতে পারেনি। এখন বোঝা যাচ্ছে যে যত বেশি শক্তিশালী হোক, যে যত বেশি জালিম হোক, যে মানুষের উপর জুলুম করবে, নির্যাতন করবে, তার ক্ষমতা আর অহংকারী বাহাদুরি চিরদিন থাকবে না। যেটা এই ঘটনার থেকে বোঝা যায়। জালুতের যে আধিপত্য, তার যে ক্ষমতা, তার যে সহ্যবীর্য ছিল, কোনো কিছুই শেষ পর্যন্ত কাজে আসেনি। অল্প কয়েকজনের কাছে সে পরাজয় বরণ করে বিদায় নেওয়া লাগছে। এজন্য আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন যে তাদের মধ্য থেকে অল্প কয়েকজন ব্যতীত, মানে আর বাকিরা সকলেই কি করলো, ওই তালুতের আদেশ অমান্য করছে। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আর আল্লাহ তাআলা যারা জালেম তাদের ব্যাপারে ভালো করে অবগত আছে। কারা জালেম, কারা অপরাধী, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ভালো করিয়ে জানেন। وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا وقال لهم نبيهم, যে শামাবিল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে তাদের নবী, যাদেরকে মানে শামাবিল আলাইহিস সালাতু বলছেন, তিনি বলতেছেন ইন্নাল্লাহা কাদ বাআসা লাকুম তালুতা মালিকা, তোমাদের জন্য আল্লাহ তাআলা তালুতকে বাদশাহ হিসেবে নিযুক্ত করছে। যদিও এরা প্রথমে তাদের দলের থেকে আসবে, তাদের গোত্র থেকে আসবে এটা ধারণা করছে, কিন্তু সেটা হয়নি। এই কারণে অনেকে ওই অবস্থা মানে নিতে পারেন। ক্বালু, তখন তারা সকলে বলল, আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, যে সে কিভাবে আমাদের নিকট বাদশাহ হতে পারে, সে কিভাবে আমাদের নিকট বাদশাহ হবে। এর মানে কি? এর মানে হচ্ছে যে তারা তালুতকে বাদশাহ হিসাবে মানে নিতে পারে না। কারণ তাদের বাদশাহ হিসাবে মানে নেবার জন্য যেই ধারণা করছে সে ধারণার বিপরীত। তারা মনে করছে আগেকার যারা বাদশাহ ছিল তাদের বংশ থেকে একজন ব্যক্তি আসবে, তাকে তারা বাদশাহ হিসেবে মানে নিবে। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে নবীদের পক্ষ থেকে একজন আসবে, তাকে তারা বাদশাহ হিসেবে মানে নিবে। কিন্তু এখন এই দুইয়ের মাঝে কোনোটাই হয়নি। সাধারণ একজন ছাগল চড়াইতো, মেষ চালক, এরকম একজন ব্যক্তি তাদেরকে বাদশাহ হিসেবে নিযুক্ত করে দেওয়া হয়েছে, তখন তারা মানে নিতে পারেনি। এই জন্য তারা বলছে আমরা কিভাবে চিনবো যে একে আমরা কি হিসাবে আমরা বাদশাহ হিসাবে গ্রহণ করব। ওয়া নাহানু আহকু বিল মুলকি মিনহু, অথচ এই রাজত্বের বেশিরভাগ হকদার হচ্ছে তো আমরা নিজেরাই। মানে তারা ধারণা করছে প্রথমে তাদের বংশ থেকে আসবে, তাদের দল থেকে আসবে, আর এই দল থেকে আসার কারণে তারা তাকে পুরোপুরি সমর্থন দিবে। এখন যখন তাদের দলের বা তাদের বংশের বা তাদের গোত্রের থেকে আসে না আসার কারণে তারা এখন বিভিন্ন রকমের মন্তব্য করা শুরু করে দিছে। এখন বলতেছে আমরা নিজেরাই এই পদের জন্য, এই বাদশাহের জন্য বেশি হকদার ছিলাম। ওয়ালাম ইউতা সাআতান মিনাল মাল, অথচ আল্লাহ তাআলা ওই তালুতকে তেমন সহ্যবীর্য, ধন সম্পদ এগুলা কোনো কিছু দেননি। তালুত কি করতো? তালুত বাদশা কি করতো? মেষ চড়াইতো, ছাগল চড়াইতো, এর কোনো টাকা পয়সা ছিল না।
এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, আমি তাকে কোনো সম্পদের প্রাচুর্য দিইনি, মানে তাকে ধন সম্পদ দিইনি, সে একজন গরিব লোক, কিন্তু আল্লাহ তাকে কি বানাইছে? বাদশা বানাইছে। সে একবার গরিব লোক, কিন্তু আল্লাহ তাআলা তাকে পছন্দ করছে, তাকে বনি ইসরায়েলের জন্য বাদশা হিসাবে প্রেরণ করছে, বাদশা হিসাবে নিযুক্ত করছে। এই জন্য বলতেছে যে তালুতকে আমি কোনো ধন সম্পদ দিই নাই, তবে ক্বালা ইন্নাল্লাহা ইসতাফাহু আলাইকুম, আল্লাহ তাআলা এই তালুতকে তোমাদের জন্য নির্বাচিত করেছেন, নির্ধারণ করেছেন, তাকে তোমরা বাদশা হিসেবে মানে নিতে হবে। তারা যে ধারণা করছে সে ধারণার বিপরীত, অতএব তোমাদের এই ধারণা হবে না। যাকে আল্লাহ তাআলা বাদশা হিসেবে নিযুক্ত করেছেন, নির্ধারণ করছেন, তাকে তোমরা বাদশা হিসেবে গ্রহণ করতেই হবে, বাদশা হিসেবে তাকে মানতেই হবে। তবে তালুতকে আল্লাহ তাআলা আরেকটা গুণ দিয়েছে, কি গুণ? ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, আল্লাহ তাআলা তাকে মানে প্রজ্ঞা, জ্ঞান আর দেহের সৌন্দর্য দিয়ে তাদের নিকট পাঠাইছে। মানে তালুতের খুব সুদর্শন এবং সুঠাম দেহের অধিকারী, খুবই শক্তিশালী, এরকম একজন ব্যক্তি হিসাবে আল্লাহ তাআলা তাকে তাদের দরবারে পাঠাইছে, তাদের নিকট পাঠাইছে বাদশা হিসেবে, আর তাকে জ্ঞান দিছে, বিচক্ষণ জ্ঞান। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, যে তাকে আল্লাহ তাআলা এভাবে সম্প্রসারিত করেছেন, প্রসারিত করেছেন তার ইলম এবং তার দেহকে, তার দেহের গঠন আর ইলমের গভীরতা ছিল অনেক বেশি। এই দুইটা জিনিস তাকে সুদর্শন করে বানাইছে, এক। দ্বিতীয় নম্বর হচ্ছে তাকে প্রজ্ঞার গুরুত্বপূর্ণ ইলম আল্লাহ তাআলা তাকে দান করছেন। আসল কথা হচ্ছে আল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে এভাবে রাজত্ব দান করেন, ক্ষমতা দান করেন। যাকে চাইবেন তিনি তাকে এই ক্ষমতা, রাজত্ব এগুলা দান করবে। আল্লাহু ওয়াসিউন আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা প্রাচুর্যময় এবং সর্বজ্ঞ, তিনি সব বিষয়ে সব কিছু দিতে পারেন, তিনি সব বিষয়ে জ্ঞান রাখেন। তাহলে আমরা আজকের আলোচনা থেকে কি শিখলাম? আমরা আজকের আলোচনা থেকে শিখলাম যে কেউ যদি আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা করে, আল্লাহ তাআলার হুকুম থেকে বের হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তার এই কৃতকর্মের জন্য, এই অপরাধের জন্য তার উপর যে কোনো সময় জালিম বাদশাহ, জালিম শাসক তার উপর চাপিয়ে দিতে পারে তাদের অপরাধের কারণে। যেভাবে বনি ইসরাইলরা তারা মুসা আলাইহিস সালামের পরে তারা শিরকের মধ্যে যখন লিপ্ত হয়েছে, অপরাধে যখন লিপ্ত হয়েছে, গুনাহগারে যখন লিপ্ত হয়েছে, তখন আল্লাহ তাআলা ওই জালুত বাদশাকে তাদের জন্য প্রেরণ করেছেন। আর ওই জালুত বাদশা তাদের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন এবং কি তাদের ঘরবাড়ি থেকে বের করে দেওয়া, তাদেরকে নির্বিচারে হত্যা করা, এরকম জঘন্য অপরাধের সাথে জড়িত হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে আমাদের অপরাধের কারণেও আল্লাহ তাআলা আমাদের উপর জালিম বাদশাকে কি করতে পারেন? সাফাই দিতে পারেন। এই জন্য অপরাধে জড়িত হওয়া যাবে না। এরপরের কথা হচ্ছে সংখ্যা বেশি দিয়ে যুদ্ধের ময়দানে জয়লাভ করা যায় না। যুদ্ধের ময়দানে জয়লাভ করতে হলে ঈমানের বলে বলিয়ান হইতে হবে। আল্লাহ তাআলা যার জন্য বিজয় নির্ধারণ করে রাখছে তার বিজয় আসবে, সংখ্যা কম হোক আর বেশি হোক। আর কিন্তু যদি সংখ্যা গণনা অনুযায়ী যদি যুদ্ধের জয়লাভের চিন্তা করে, তাহলে এটা অসম্ভব। সংখ্যা দিয়ে জয়লাভ করা অসম্ভব। বদরের প্রান্তরে মুসলমান ছিল মাত্র 313 জন, কাফেররা ছিল মাত্র 1000। মুসলমানদের সংখ্যা ছিল 1000, কাফেরদের সংখ্যা ছিল 3000 উহুদের ময়দানে। তাহলে এই 3-4 গুণ মানুষ বাড়তি নিয়ে মুসলমানরা জয়লাভ করছে। বোঝা যাচ্ছে সংখ্যা দিয়ে নয়, ঈমান দিয়ে যুদ্ধের ময়দানে জয়লাভ করতে হয়। তাহলে আল্লাহ তাআলার
তিন নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলা যাকে চাইবেন তাকে বাদশাহ হিসাবে কবুল করবেন, তাকে বাদশাহ হিসাবে নিযুক্ত করবেন। আর যাকে চাইবেন না সে হাজারো চেষ্টা করি এই পদে আসতে পারবে না। এই জন্য আমরা এগুলা থেকে শিক্ষা নিতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।